গো আমরার মনের বাসনা, আমরা কি মদিনায় যাব না, কোন পথে হব রওয়ানা, দিল মে এই তমন্না, শান্তি নাই নবী তোমার আশিক তের মনে, দরজ নাই নবী তোমার এতিম উম্মতর দিলে, দেখা দিও নবী একবার কামরার সপনে, এই আরজ আপনার পাকে চরণে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ये मुनि चादर पेलो सिर तुलोया नबी, सब गुलामेर गाफलती आज भांगया नबी, আর কত জিল্লতে সইতাম ইয়া রাসূলুল্লাহ, এতিম উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা मिटा दे अपने हस्ती को अगर चाहे कुछ मर्तबा, मिटा दे अपने हस्ती को अगर कुछ चाहे मर्तबा, कि दाना खाक में मीठ होकर तो गुल गुलजार होता है, बलगल उला बिजमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। हजरत सभापति साहब, उलामाए कराम, मुरब्बियान एजाम, কালীনগর প্রথম খণ্ডর নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল আর করমে এক দিনী মাহফিল আল্লাহ তাআলা আমরারে আনছই, যে মাহফিল বইলে আল্লাহ আমরার গুনারে মাফ করে দেয়। গড়ির খাতা যাইতে আছে ভাই, আমি টাইম টেবিলের মানুষ, এক জবানের মানুষ, এক কথার মানুষ। আজ থেকে 26 বছর আগে খাটাখানোর জমিনও আমি অনু আইসলাম, এর বাদে অনেক যোগাযোগ মানুষ খরচন খাইছেন না, খাইছিলাম না। আর বরাকও কয়েক বছর থেকে আমি সিজনও থাকতাম পারি না, বাংলাদেশ যাই কি সারাই যাও। বাংলাদেশ নির্বাচন আইছে 12 তারিখ, এর কারণে আমি ইমিগ্রেশনও লাগি আইয়া করে আর ঢুকতাম পারছি না। নির্বাচনের বাদর দিন যাইমু দাওয়াত রাখ। আপনারা যে হুলস্থুল করা গড়ির খাতা কিন্তু চলে, ইয়াদ রাখবা আমি 1 মিনিট 1 ঘন্টা থেকে বেশি করতাম না। এর লাগি পরিবেশ আমি 40 মিনিট 35 মিনিটের উপরে ওয়াজ করি না। বেমারি মানুষ, হার্টের অবস্থা খারাপ, সুগারওয়ালা মানুষ, সুগারে যারে পাইছে এ জানে 15, 16, 17 বছর হয়ে যায়। আপনারা লাইট মারবা না মোবাইল, আমি মোবাইলও ওয়াজ দেওয়া চাইছি না, আমি অনেক মানুষের সরাসরি ওয়াজ শুনাইতে পাইছি। আমি সেউরে মোবাইলও নাই ওয়াজ দেওয়া চাইছি না, এইটা বেকার, এটা কোনো কামও নাই। বিচরা করি নেপা জি আপনারা অনেক কষ্ট করে আইসেন, আমরা দাওয়াত দিছি, সোশ্যাল মিডিয়াতে আমরা দাওয়াত দিছি, আপনারা আইসেন। এই জন্য আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনারা অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমরা আপনারা জায়গাইতাম পারি না, আমরা খুব দুঃখিত এর জন্য। গতিকে আমরা হুজুর আইসেন, তার বেমারি মানুষ, তাই না আমার বারবার রিকোয়েস্ট করছেন যে আমার জ্বর আছে, আমার শরীরটা খারাপ, আপনারা আমার ইয়ে হবে না। গতিকে আমরা বহুত আপনারা অনুরোধে আমরা তাহলে বহুত কষ্ট করে আনছি। গতিকে আমরা চাই না যে তাই মাজুর মানুষ, আমরা চাই না তাহলে আমরা কষ্ট দিতাম। গতিকে আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনারা আছে অনুরোধ, আপনারা যে যেখানে আছেন আপনারা বই যান,
অনুরোধ আপনারা কই যায়, আপনারা ওয়াজ শুনবা, আপনারা আমরা কি দিয়ে আমরা শান্তি না দিব, আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে ভাষায় প্রকাশ করা না, কিন্তু আপনারা অনুরোধ আপনারা টাকা কই যান, প্লিজ আপনারা কই যান। আর আপনারা অনুরোধ, আপনারা ফ্ল্যাশ মারবা না, অনুরোধ আপনারা আছে, আপনারা ফ্ল্যাশ মারবা না, টাকা কই যান প্লিজ প্লিজ। তাই বলে আপনারা ফ্ল্যাশটা বন্ধ করি লাই, আপনারা জায়গায় জায়গায় কই যান, অনুরোধ আপনারা আছে। আপনারা যথেষ্ট কষ্ট কথা, আমরা এই জন্য মানে আপনারা কিতা দিয়ে আমরা শান্তি দিব। আমার আগর প্রাক্তন প্রেসিডেন্ট আমার শামিন আহমেদ চৌধুরী তাই আমরা কথা বলতে। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস রিকোয়েস্ট করি আর আপনার কাছে, দেখো আমরা এখানে এই কমিটি ওয়াজ কমিটি বহু দূর থেকে হুজাই থেকে আজ হুজুরটি আনা হয়েছে, আমরা সব হুজুরের অপেক্ষায় আসলাম। হুজুর থাকি কুরআন হাদিস থাকি বয়ান আমরা শুনতাম, আমল করতাম। আমরা অন্য ক্ষেত্রে কোনো কথাবার্তা হাল্লা চিৎকার যাতে অশৃঙ্খলা বোধ সৃষ্টি না হয়, যদি কেউ একজনের মাছ থেকে অশৃঙ্খলা করো তে আজকের ওয়াজর যা কিছু দায়বার হইব এই দায়ী হইবা। আপনারা সান্ত্বনা, আপনারা শান্তি মনে হুজুরে কুরআন হাদিস থাকি কিতাব বয়ান করেন, ওহরেন নিবার দিল হারাইয়ে নিবার চিন্তাধারা করবা। আর ও যেন ফাইজলামি টাইজলামি এই সেই ফ্ল্যাশ টিলেশ ইটা মারিয়া আপনারা সামনে আইসুন, আপনারা সামনে থেকে নিজের সজ্ঞানে কানে শুনুন, দিল হারাইন। আপনারা কেউ যাতে হট করবা না, যাতে অশৃঙ্খলা বোধ সৃষ্টি হয় না, বিনম্র অনুরোধ করি। আর আপনারা ছোট বড় সবার কাছে আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস বাকি রয়েছিল, আমরা আপনার কাছে মাফ চাইয়া, আমরা যে প্রধান অতিথি আলহাজ হযরতুল আলী আহমদ সাহেব গামছা একাতে বরণ করবা আমার শামীম আহমেদ চৌধুরী। এবং আমার বর্তমান কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য আমার কবিরুদ্দিন লস্কর ভাই আমার শামীম আহমেদ চৌধুরী গামছা দিয়ে বরণ করবা। আমরা কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবির আহমদ লস্কর এবং আমার প্রাক্তন প্রেসিডেন্ট আমরা প্রাক্তন সভাপতি শামীম চৌধুরী আমরা নুরুল ভাই বরণ করব। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাই যত মানুষ খাড়া আছেন উবানো আর যত মানুষ বনো, আল্লাহ যারে জেলা তৌফিক দিছেন যত সময় ফারই জায়গা যেহেতু নাই, বোয়ার গুলো বই গেছেন আর উবানির গুলো উবাইছেন, খাল কায়ামতর দিন আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানাইতো ওখান তা দোয়া করো কাহক আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীজি বড় কষ্ট করি তান মেহনতের দিন তৈয়া গেছেন। ও যে পরিবেশ আমরা বইছি এখন, এই পরিবেশটা জগতের গড়িতে গিয়ে আল্লাহ রসুল অত কষ্ট করছেন, অত কষ্ট করছেন, অত কষ্ট করছেন যে নবীজির চেহারাত মাসি বইতো না, বেয়াদবি হয়ে যেত। মাসিও বুঝতো আখেরি জমানার নবী। ও নবীজিরে মারতে মারতে কয়েকবার তাইবর জমিন, আমি যে সময় হাজিয়কর লইয়া হজ যাই, গ্রুপ লইয়া হজ যাই, তখন তাইবো যাওয়া লাগে। তাইবো গেলে নিজের বুকরে সামালা যায় না, ওটা জায়গায় ডাকিয়া কয় যেন আল্লাহর রসুল বেউটিয়া পড়ছই আর জিব্রাইলে ইয়া কইতো নবী আজকুর যে কষ্ট আপনার আল্লাহ আমারে ফাটাইছেন, আপনি খালি হুকুম করতা আমি সামনের বড় বড় পাহাড় আনিয়া কাফিরের বাচ্চান্তরে মিসমার করি লইতাম, আল্লাহ যাতে আমারে ফাটাইছেন। নবী যে বদুয়া করছেন না, বদুয়া করছেন না ভাই, কইছেন আল্লাহ তাআলা এটা বুঝরা না না বুঝিয়া। আমরা সারাই ওখানে উঠি দিলাইছে, বারিশা দিলে রাস্তা দেই, বন্ধ গরু ছাগল দেই, দীর্ঘা দেই বা সারিয়া দেই,
বিশেষ করে দিগরা যেগু এই কুটা দিয়া রশি দিয়া এই গরুয়ে বুঝে যে আমার মালিকে দীর্ঘা দিলেইছই এক বর্ডার এক সীমা, আমি ও ই রশির বাইরে আর যাইতাম পারতাম না, একেবারে কোনো ক্ষতিও করতাম পারতাম না, দেহ বাড়ির দাম খাইতাম, বাড়ির ক্ষেত নষ্ট করতাম, সম্ভব না, যেহেতু আমার নাখা লাগাইয়া দীর্ঘা দিয়া দিলেইছে। গরু আর বৈশেও বুঝে, ছাগলে বুঝে যে আমারে বেড়ি লাগানি হয়ে গেছে। ও ভাই, আমরা যেটা করি আর একগুলো মানুষে বিশেষ করি বুঝা যার ইটা আল্লাহ উল্লাহ বা আলিমুল্লাহ বা যেটা কইরা এটাও তো এমনি একটা কথার কথা কইরা ওটা আর মাত নি মরমু গাড়িবা ফসিতেই মুশেষ হয়ে দিব কি আমরা চলাফেরার নমুনায় বুঝা তার না। আমরা রে আল্লাহ তাআলা একটা দড়ি দিয়ে বান্ধি দিছেন দেবা, এই দড়ির বাইরে যাইতাম পারতাম না, আর গেলে আমরা করিলাম বাদ হইব। এই দড়ি ইচ্ছা দেখা যায় না, কিন্তু একই আছে আমরা অদৃশ্য দড়ি। আল্লাহ তাআলা কইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমার সামনে অদৃশ্য এক দড়ি দিয়ে আমি বান্ধিয়া দিছি, ইমান আনছো তুমি তাই। এই দড়ি দেখা যায় না, এই দড়ির নাম হইল কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মিনিট যদি আপনারা 10টা মিনিট গড়ি ধরিয়া আর লাইটর ওই যে যেটা লাইটর মোবাইলের মারছেন বা মোবাইল ধরছেন, মোবাইল সাফাই নাই বাতে আমি পারমিশন দিব লাগে ধরবা, একবার মোবাইল সাফাই যাইব না নি 10 মিনিট যাইব না নি, ওই যে বাইরে হইয়া আচ্ছা 10টা মিনিট পারবা না নামাই লেখা, যতই মোবাইল ধরছেন নামাই লেখা। আমার ওয়াজ আপনারা যেটা বাপরাইলা না, বাংলার মানুষে তো মানুষ ঘুমো না, হজাক মানুষ আমার নেই শিক্ষিত সমাজে, কিন্তু 10 মিনিট ওয়াজ গুনার বাদে আপনারা আফসোস করবা যে কিতা লাগি মোবাইল ধরলাম। আমার নিজের কোনো চ্যানেল নাই, কোনো আমার লগে মানুষও নাই, মাইল খাইছি আমি অনু, আমার নিজস্ব কোনো মানুষ নাই যে টু জেড দিত, বাদ বাকি যারা নীলায়রায় বিনোদন সামান্য কুতা যদি ভাইলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো কোরআন শরীফ আসার কথা কইছেন, খান্দার কথা কইছেন, নবীজিও আসিছেন, সাহাবায়ে কেরামও আসিছেন। আমি সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছি মনে করি আমার নিজস্ব চ্যানেল নাই, বেয়াদবর বাচ্চাইতে না যায় জায়গা যেটা একদম না যায় কমপ্লিট মা বাপ পালা হইতে পারেন, কিন্তু হে না যাই যাইব আর না আল্লাহ আল্লাহ রসুলের কোরআন দিয়ে আঙুল দিয়ে খাটে কুলঙ্কারের বাচ্চায় ওখান বুঝিব না যে আমি খারে খাটিয়া আঙুল দিই, আমি কোন আয়াতটা খাটিয়া, আমি কোন হদিস খাটিয়া, বড় মানুষের আওলাদে আল্লাহর কোরআন দিয়ে মোবাইল থেকে খাটি হবে, কোনোদিন খাটবো না। আমি না হচ্ছি মোবাইল ধরিও না, আমার লাগান তো হল পায় পরিবেশ বাদ হল পায়, প্রেসিডেন্টে কইছেন মোবাইল ধরার দরকার নাই, আমি মোবাইলেও হাতে হাতেছি না, আমি সরাসরি মানুষের দিলেও হাতে হাতে। আর আমরা যত মানুষ উবা নবনো যতটা থোড়া জানি নমাজও পড়ি, এটা মোবাইলও ডাউনলোড দেওয়া নাই, আলহামদুলিল্লাহ অনু ডাউনলোড দেওয়া আল্লাহর দেওয়া সিম কেন চিনা কই আমরা কেন আল্লাহর দেওয়া সিম মাথা কই আল্লাহর দেওয়া মেমোরি মাথা তা পড়াশোনা জানি আমরা, এগুলা কোনো মানুষ নাই যে আলহামদুলিল্লাহ জানি না, কোনো বিন্যাস জানি না, কুলহু আল্লাহ জানি না, তাব্বাতিয়াতা জানি না, আত্তাহিয়াতু জানি না, আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সুবহানাল্লাযিল মুলকি ও উজার ও যতটা আমি কই আর নামাজ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীমটা জানি আমরা, এটা মোবাইলও ডাউনলোড দেওয়ানি, এখানে মেইন জিনিস মোবাইলও নাই, এখানে ইকু কোনো ফায়দা নাই মোবাইলও দিয়া, নামাজও পড়া লাগবো কোন ডাউনলোড দিয়া অনু একটি করিয়া অবা দিয়া লাগবে সকল ফয়ে না ওই যে কইছি আল্লাহ আমরা গরু বৈশ বানাইছেন না, ছাগল বানাইছেন না, বৈশ বানাইছেন না, কুকুর বানাইছেন না, বিল্লি বানাইছেন না, ইহুদি বানাইছেন না, নাসারা বানাইছেন না। আল্লাহ তাআলা আমরা ঈমান জেসে নিয়ামত, ইসলাম জেসে দৌলত আর নবীজির উম্মত তিনটা নিয়ামত আল্লাহ মাগনা মুক্ত দিছেন, ঠিক না বেটি? আমরা খুঁজিয়া নাই, তাবিজ করিয়া নাই। ও ভাই, এক মানুষের সারা জীবন যদি 100 বছর বয়স পায় আর খান দে যে আল্লাহ কিতা শুক্রিয়া দেয় বলবো, তুমি কুকুর বানাইছো না, মেকুর বানাইছো না, বৈশ বানাইছো না, ছাগল বানাইছো না, গরু বানাইছো না, সাপ বিচ্ছু বিল্লি বানাইছো না, আল্লাহ মুশরিক ইহুদ নাসারা নাস্তিক বানাইছো না, আমরা জন্মগত ঈমানওয়ালার ঘর দিয়া মুমিন বানাইছো। যদি সারা জীবন খান দিই আমরা তবে আল্লাহ শুকর আদায় করো। আল্লাহ কইছে না তোমরা এমনি দিছি না, আমি তো আল্লাহ, আমি বালা করি সিলেকশনের পাইলাম, সিলেক্টেড করিয়া লক্ষ লক্ষ মানুষ, কত ধর্মর, কত কৌমর, কত ধর্মাধর্মী, আমি তোমরা উম্মতে মুহাম্মদী ঈমান দিছি, ইসলামের রঙে রঙাইছি। আর সব থেকে বড় সুখবর হইল কি, আখেরি জমানার নবীর উম্মত বানাইছি,
যে নবীজির চকুর বাণী দেখিয়া আল্লাহর গুচ্ছার হালত কিয়ামতের দিন কোন মানুষ যাতে লামাইতে পারত না, কোনো নবী না ডরাইয়া কম্পমান নফসি নফসি কইবা। এই সময় আল্লাহর গুচ্ছা খেয়ে লামাইতো, গুনাগার উপরে গুচ্ছা করবা, কাহা রইবা, গুঞ্জরি পারলে আমরা বাসায় গুঞ্জরা কই, গুঞ্জরা বুঝুননি। সাধারণ দারোগা এগে আমি কোন সময় ওয়াজও হয়েছি মনে হয় পাইবা আপনারা, ও মুসালা দারোগা এগে দাড়ি মারছে মানুষের জায়গা চেষ্টা করেছি কথা দাড়ি মারছে আপনি। আমি ফোলা জবানা গাবুড়া মোস্তফা গাবুড়া রহমতুল্লাহ আল্লাহ তাআলা রহম করম করো তোমার মসজিদে যেতে হামাইতা মুসল করলা আমসা উঠা মানুষ আমি ডরাইয়া বাদে গিয়া মসজিদে হামাইতাম ওলা উষা উঠা মানুষ আমি তো মাতিয়া রাখি আপনারা গেছে। এখন ও জগত মনে করো বাঘ একু বড় বাঘ একটা এখন একটা বাঘ খুব বড় উষা উঠা আই ওরা ডাকতে কিন্তু সেও আসিনি কইব চুলমারি মারি কইব নি ডরাইব না নি প্রেসিডেন্ট ডরাইবা এই নো আমিও ভয় ডরাইব। বাঘ আইছে কয়টা? একটা মখলুক নাই নি, কিন্তু আমরা একদিন বিশ্বাস বাঘে যদি যাত্রা মারি দে সে মানুষ গাইলা করে দিব। আচ্ছা ও মাতা ভাই সাপ আরো এক ফাঁসটা বড় বড় পেটিটা ও মাতা ভাই এক ফাঁসটা ওলা খালি খোল্লা যদি কুন্তা করে না অতা করে ডরাইবুনি না কইব এই বাড়ি 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 দিম ডরাইব আর হিম্মত করিয়া সাহে সামান আনবো বা কইব দোয়া করে কা সাপ তো বলছি কত ঘনিষ্ঠ হইতে পারে সুরত ধরিয়া ইলা হইছে ঘটনা হইছে। আমি দেখাই আর জগত যেটা বড় বড় ডরাই যে আমরা যেটা প্রাণী একটা কথা কইলাম সারা জগৎরে সৃষ্টি করে কিয়ামতের দিন কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওটা আলফাজ আল্লাহর কোরআনে কারীমর মুখর হইবা আল্লাহ গরম হইবা আল্লাহ জ্বালা হইবা আরবিতে জ্বালা হইবা গুসার হালত তা পাটেম পার কোন নবীর কোন হিম্মত হইতো না সামনে যাইতা। এই সময় কিতা হইতো ও আমরার নবীজি ওই যে কইলাম সুখবর আমরা যারা নবীজির উম্মত এক জায়গার মধ্যে সজ্জা করবা ওলা লম্বা সজ্জায় এই সজ্জাটা কত লম্বা হইব আল্লাহ দিছই না জানাইয়া কোনো কিতাবও তারিখও নাই ইতিহাসও নাই কত লম্বা সজ্জা করবা। এই সময় নবীজির মাথা ওকে উঠাইতে পারতা না খান দিবা দাঁড়ে মশাল দরবাদি ফানি পড়ছো আল্লাহ দিয়ে তার কুদরতর আর দি নবীজির সুন্নতি সুদর মধ্যে পাকড়ি বা ধরবা আর কইবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওটা ভাষা হিকরে বাজাই অন্য একটিভ ঘরে অন্য একটিভ ঘর মোবাইল নিও না নমাজও বেড়া লাগলা যেমন লাখান আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়িয়া সালাম ফিরাই না লাস্টে ও যুলমান কাসীরা কইয়া বেড়া লাগি গিলা এখন কিতা কথা বলে তার মোবাইলও ডাউনলোড দি থই দে বাদে ফগলা পুরা করে লিব মোবাইলে নমাজ হইব নি ভাই আমরা ইনু যতজন আছি নমাজও ততটা পড়ি ঈদন নমাজও জুম্মার নমাজও এমনি নমাজও এটা সারা অনু নাই না মোবাইলও অনু একটিভ নাই ও আমার বাসাও কলিমা তয়িবা এটা হুরুবালা ফলা যে পড়িছি একটিভ করছি কিলা কলিমা তয়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক তোমা করে একটিভ করি অনু তৈছি। মোবাইলের নম্বর আমরা কেউ কইলাম যে নম্বরটা যখন বলে তুলিলাম লেখো চাই তখন হিজে অনসাকি কয়নি এক সুবে হইয়া যায়নি না কয় 1 2 3 4 ওলা কয় নানি একটা একটা করি না এক এক রুশে হইয়া যায় কি আমরা যে ফোন নেওয়ালা হইছি ইমানোর গাছ অনু লাগাইছি মিয়াদি ভাট্টার জমিনও হুজুরে বাড়ি তো আর মসজিদ এক এক টুকরা করি অনু একটি ভরি দিছই মরার বাদেও ডিলেট হয়। ইয়াদ রাখিও আল্লাহ দেওয়ার যে সিম সিনা ইনু যে পড়াশোনা যেটা জানি আমরা যতজনে নমাজও যতটা পড়ি ওলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা নমাজও আল্লাহ কইবাও দেখো সারাদিন গুনাহ করছে রাত গুনাহ করছে নমাজও লাগিয়া করো লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ি জানি এর আগে কিতাব হইছে করে দি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আমি সারাদিন গুনাহ করছি সারা রাত গুনাহ করছি বলে কেমন করছো বলে কোনো সীমা নাই তুমি বাদে আর কেউ কইতে পারতো না অত গুনাহ করছি। কাসীরা শব্দের অর্থ হইল কাসীরা মানে কোনো সীমা সীমা লঙ্ঘন করে নিয়েছে বলে তেবলা কিতা হতাম বলে ওলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আমারই কথা একই আছে গুনাহ করলে কি হইল গুনাহ বেলেগ জিনিস ইগু ভিন্ন মাস গুনাহ তার গুনাহ
আর আমি তো তোমার সামনে হাজির হয়েছি নমাজ কার নমাজু আল্লাহ তুমি চালা ইল্লা আনতা তুমি ছাড়া তো আমার কেউ মাফ করতো না ক্ষমা করতো না বলে এই কথা একিনে কইতে বলে জি একিনে কইয়া বলে তারিকা লেখারে চির সত্য কইত আমি তোরে এখন মাফ করে দিলে আমি ছাড়া যখন শিকার আইতে গুনাও করে ঘুরে ফিরে এজানোর বাদে আইয়া যখন হাজির হয়ে যাস আর আল্লাহ ইন্নি জলাম তো বড় আছে সত্তাইয়া তো বড় আছে তসহুদ বড় আছে হামদু যে তাও পড়িতে ফয়লাও লাগিয়া কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফয়লাও রব সারা তারিখ অনেক মাথা আধা মিনিট মাতিতাম নি মানুষের যদি সারাদিন কয় চিচি 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 হেরে রে গরু আটায় সে রাইট ঘুমো হইতে চিচি চিচি হইব না যদি কয় গাছ 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 তে রাইট ঘুমো গাছ হইব মাছ মাছ যেটা জফিব দিন তার ঘুমো হই নানি মানছে মরার মাঝে বলিত ইয়া হইবা খরচ হইতে বা সবরে যা আছি আমরা আরবি ভাষা হইবা ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা কইবা আমরা তো খাটি গড়া গিয়ে খাটা খালোর মানুষ বদরপুরের আমরা তো আরবি জানি না আপনারা খেয়ে পাইছে আপনি আরবি জানেন না আপনি আরবির পণ্ডিত হো সুবহানাল্লাহ আপনি আমি আরবির পণ্ডিত খালি আরবি নাই আপনি আমি আরবির বহুত বড় পণ্ডিত আল্লাহ দিয়ে দুনিয়ায় দিবার আগে হনু হো রুহানি জগত পণ্ডিত বানাইয়া কইছেন হো সুবহানাল্লাহ অতখান ওষুধ খাইলে গতকাল রাইত আমার বাচ্চা অতটুক বেমারি আমি এখন তাপ লইয়া আপনার কাছে আইছি আমরা বাড়ির সারা ডরাইছি আমার দামান পাইছেন দামান তো বেমার বাইক নিয়ে গুয়াইছে বাইক নাও বেমার আর তা খান্দনে মানে রাইট কুয়ার হজরক তো আইসি কইছি তো ভাই ওখান কতখান দোয়াই খাইলাই কমেন না আর বালা করি দামি অ্যান্টিবায়োটিক একটা যদি বালা ডাক্তারে দিলাই লগে লগে কামিয়া সারা সিরা উড়া শেষ থাক কমি যায় না ও ভাই এখন আমরা রেখা কইছি আরবি জানি না নমাজও যতটা পড়ো আরবি না 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 বড়াই করি মুখ ফসা করি নমাজও যতটা পড়ি মাশাআল্লাহ আমরা আরবি না না কইছি আমরা আরবি জানি না সালাম তাকি লাগাইয়া হামদু তাব্বাদিতা ইজাজা কুলহু আল্লাহ তসহুদ আতাইয়াতু ইন্নিয়া জাতু সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যা নামাজ পড়তে আরবি না ও গুনো আই হুনিনা বলা আল্লাহ বুঝা তোমরা রে জগৎ সৃষ্টি করার লাখ লাখ বছর আগে জমিন বানাইবার আগে আসমান বানাইবার আগে নবী বানাইবার আগে আদম বানাইবার আগে আসমান সারা কায়নাত সব বানাইবার লাখ লাখ বছর আগে তোমরা রে আরবর আরবি পণ্ডিত হইবার মেইন অ্যান্টিবায়োটিক আমি আগে শিখাই দিচ্ছি কথা সুবহানাল্লাহ হইতাম নি না বক্কা হইতো নাই পয়সা লাগ মসজিদের পয়সা লাগ না পয়লা আছে বছর নাই 4 খান খিড়কি 7,000 করে যাইব 7 জন মানুষ হাত উঠাই যাও না না 4 জনে তিনটি লাগে কয় খায় 6টা লাগে দুইটা উঠি গেছে তিনটা রয়েছে তিনটা উঠিছে কি ধরনের মাছ টোটাল 8টা 11টায় জানালা 6,000 টাকা হইল এর মধ্যে 3টা উঠিছে বাকি 8টা একটা জানালা দাও সাই দেখো নে একটা কিটা নাম হ্যাঁ ওই ওয়া কোটি কোন লাগতো না বাদে লুতুর রহমান সাহেব একটা খেলছি জানালা নানি বলে কি দাও ও এবলা হলো আল্লাহ আমরা রে হনু মাথায় তুই আরবি ভাষায় কোরআনের ভাষায় আলাস্তু বিরাব্বিকুম ও কথা আগে কইছি দুনিয়া উনিয়া সারা বানাইবার আগে আমরা সারা কিতা কইছি জানুনি কইছি কালু বালা জিও আল্লাহ আপনি আমরা গো ও এদিন আরবর পড়তে কইবার লাগি অ্যান্টিবায়োটিক যেটুমা লাগে ও রুহানি জগত আল্লাহ কইছিল একবার কইতে জানি সুবহানাল্লাহ ওলা বালা আল্লাহ খানো কইবা ইলা মায়া আল্লাহ খানো কইবা আর নাই আল্লাহ কথা আমার নাম তোমরা আসলি নাম উনটাই দিবি কি হয় আর রহমান আল্লামাল কুরআন আমি ওলা বালা আল্লাহ রাইতি ননিষ্ঠ গুনাহ করিয়া নমাজ গিয়া খালি যেমনে কলা ইয়াকফিরু যুনুবা ইল্লা আনতা আমি তোরে লগে লগে মাফ করে দেই আমার তাকি বালা আল্লাহ পাইবে না পাইতে আর রহমান আপনি তো ইনো আসল বিজত না না আপনি পরিবেশ বাদ করবা আমি কোন বাচ্চা কি লাগাইয়া আপনি কোন ভালো কি আছে আপনি কোন ভালো কি আছে মজা লইবা আপনি কত ইনো স্টেজ আছে ইনো মানুষ তো নীরব হয়ে গেছে
আপনি কোনো জরুরতে এখন দেখো আপনাদের জিকির করো লা ইলাহা আমার ওয়াজর গড়গড়ন আপনারা বুঝলেন না কত সুন্দর গড়গড়ন উঠাইছি ওয়াজর এর লাগি বেটায় কইছি বলে কাবার করে যদি কুত্তা হমাই যায় ইসলামে দেখা পাইতো কেন শূন্য কথা আমার ভাই এখন আমার বুজুর্গ হল ও আল্লাহ তাআলা আমরা রে হনু ওয়াজ তো অবশ্যই করবো আমি আওতা ওয়াজ করি আর বাজারে বেটায় তার 5 টাকার মলম কয়টা ব্যস্ত করি 2 ঘন্টা খালি সাফর খেলা দেখায় বহুতটা দেখায় আর যাইতে সময় 5 টাকা হইয়া সারা বেশ খালি করে যায়নি আমি তো আমার আল্লাহ রসুলের এশকের খেলাম আমি মহব্বতর এশকে আল্লাহ এশকে রসুল এশকে আদম খাকি আদম তাকি হাওয়া হয়দা প্রেম খেলিবার লাগি দয়াল প্রেম বাজারে তাকি আশিক ছাড়া পুরুষ নারী হাবিয়া দুদকি আমি মাতিমু মাত ফলে বুঝি আমরা ফুল কাস্টর মানুষ আমরা প্ল্যাটফর্ম খানো আমরা ইউনিট খিতা আমরা ফুল ইউনিটের মানুষ ভাই আমরা প্ল্যাটফর্ম খানো আমরা লাস্ট আমরা স্টেশন খানো তোরা বুঝি আল্লাহ তাআলা বলে আমি তোমরা এমনি দিছি না আমি একটা রশি দিয়ে বান্ধি দিছি এই রশির গুড়ি গাইতে মাটাই এই রশি হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইতে সময় কইলাম আপনার বাপরে আমার স্টেজে গরম পানি লাগবো দেখো ব্যবস্থা আমাদের মধ্যে দিবা ইনশাআল্লাহ এখন আশা করি আর বুঝি নেই আমরা রে আল্লাহ তাআলা একটা ইমানের রশি দি যে রশি দেখা যায় না দিছে এখন মাত মাত্রা ওই যে গাছ কইলাম বা হেরে হেরে চিচি কইছি 80 হয় যদিও আপনারা 80 রা কিন্তু মাত এখান বাস্তব তোরা দিনের লোকের একা পাওনে একটি বড়কা যে মানুষে নমাজও লাগিয়া এক রাকাত নমাজও খালি 11 বার রব উচ্চারণ করে মাত বুঝাইতাম পারছি এর বাদে এই ধরনের নামাতাম না ডাইরেক্ট বাইপাসও আজি গুগি একজন গুনাহগার মানুষ যত বড় গুনাহগার নমাজও লাগিয়া তো হে ইয়া আল্লাহ পানি একটা দেওয়া থাকি যদি স্টেজের কাট চলে যায় ওই তো ওটা লাগি আমি বড়াকো আইতে কিটা লাগি বড় সালতে কিটা লাগি বেটায় হাতটি লইয়া যায় রাই 10টা কেউ উঠবে না আমরা ফান্দা আনতে সময় হওয়া করে লড়ে বানিয়ে উঠে কইছি ওবারে লোড়া হবারে লোড়া তোমরা কোথায় কিটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার জীবনে 26-27 বছর হয়েছে আমি প্রতারণা করি না ওয়াদা খিলাফি করি না বলে পয়সা লইছো না লাইছই না এটা নাই এটা নেটও দেখি তো কত জাত অভিযোগ আর কত আপত্তি আল্লাহ আমারে করাইছে না এর আগে আল্লাহ আমারে ওয়াজ লাগে বন্ধ করাইলা ওয়াদা খিলাফি জানি করায় না এবং আমি টাইম টেবিল গুরুত্ব দেওয়া মানুষ আমার ভাই এখন বুজুর্গ হল একজন মানুষের সারাদিন যদি মাছ হয় ইকে যদি গুমো মাছ হয় ও মাথা উনিলে কো আমার এই ধরনের এই গড়গড়নে আওয়াজ করতাম না অন্য ভাই যাইব কি আমি আয়াত পড়েছি মৌজু বেলেগ যে মানুষে যত বড় গুনাহগার হোক নমাজও লাগিয়া 6 রাকাত নমাজ পড়িতো বা 12 রাকাত পড়িতো বা 17 রাকাত পড়িতো এক রাকাত খালি রব শব্দটা 11 বার উচ্চারণ করে আমি দেখাইয়া দিয়া পয়লাও লাগিয়া কইলো আল্লাহু আকবার হইয়া তো বান্দি দিল তরিবা পয়লা আউযুবিল্লাহি বিসমিল্লাহ কইলা কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব কয় কয়বার কইছে রব একবার কইছে নি সূরা আউলা কইয়া রুকুত গেছে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম রব কয়বার কইলো 3 বার কমেও 3 বার কইলা নি পয়লা একবার রাব্বিল আলামিন রব একবার কইলো রুকুত গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম কর রব কমেও 3 বার কইলো সামি আল্লাহু লিমান হামিদা কইয়া যাইতো কি তো রুকুত এর আগে রব্বানা লাকাল হামদ আছে নানি পয়লা 1 বাদে 3 4 আর রব্বানা লাকাল হামদ রব আরো একবার কয়বার হইলো 5 বার যাইতো সজ্জাদ গিয়া কমেও তো 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কর তে ফাসা 3 কত হইলো 8 আল্লাহু আকবার হইয়া উঠি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি হইয়া আবার সজ্জাদ যাইতো তো এক সজ্জা বইছে না ও দেওয়ার বাদে এক রাকাতে বইছে না কি ও লাস্ট সজ্জা বাদে এক রাকাত হইবো আবার গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা
সুবহানা রাব্বিয়াল আলা মাথা থাকি পা পর্যন্ত সারা গুনায় ভরা। 8টা মানুষ রুমে রুমে গুনাহ। কইটা গুনাহ কত খান? আল্লাহ দিয়ে কইতা আল্লাহ আলফাজকো কইতাম নি। খিড়কি আর খান দেও। না না খিড়কি আর খান দেও। আমার পয়সা কোনো মূল্যবান হওয়া নাই। এটা মূল্যবান হওয়া নাই। আমার তো খিড়কি খান দেও। 8,000 টাকা দেব দেও। জলদি কর। আগে তো লুসুরো বালে দিছেন। হেই খেলিবা। খেলিবা খিড়কি। আর তোমার কি হয়েছে? হ্যাঁ বাবা এটা তো চকি আনছো না এখন মন ভাবি টাইম দিবা তোমার কি হইলো? তুমি এখন দেও আনা 1000 কো দিয়া ধরি কো ভাই 500 ভাই মাটি দিই তখন বাজি গেছো 500 কো দিও বা বাজি দিল একটা দিল 500 মাশাআল্লাহ আমার ভাই কি দিব আসিয়ে কি কই কিটা নাম মাহবুবি মেহবুব আমার মেহবুব ভাইয়ে দেখাইয়া দিছুন আর 500 টাকা দিছই নারে তাকবীর আচ্ছা খেয়ে দিলে এখন খেয়ে দিলা মাহমুদ ভাই 500 না না কি জানালা এখন লাগে ওবা দিলে কি দাও না আপনারা হইয়া আছে অনু লিখি দাও না লিখি দাও এখান লিখি দাও কিটা না শামীম আহমেদ চৌধুরী সরকার প্রেসিডেন্ট তার নাম আমার জেলা পরিষদ জনাব কবিরুদ্দিন লেখক বর্তমান রানিং জেলা পরিষদ আর আমার কাছে ডাক্তার প্রেসিডেন্ট শামীম আহমেদ চৌধুরী হ্যাঁ শামীম আহমদ চৌধুরী সাহেব প্রেসিডেন্ট আপনারা কইছিনি তর্জমা করতে এই না আপনি এটা বেগমতি মোবাইল করতে না বলি তোমাদের আপনি যারা মাতিবা জনাব প্রাক্তন প্রেসিডেন্ট শামীম আহমদ সাহেব পরিষদ কবির আহমদ সাহেব নানি বহুত বড় বড় সংস্থা আছে টাইম কি এখান দিছই তে তো ওদের কি দোকান নানি আর জেলা পরিষদে কিতাব দিন শুনা যায় নানি শুনলে তো সব ও বক্তব্য থইবা হইব ইনশাআল্লাহ তে হলো খিড়কি আমি আবার ওদের দোকান হইছে ওহা যখন গরম হয়ে যাব বাইপাসে যাইব গিয়া আরে তাকবীর আল্লাহ তাআলা আমি বড় সুন্দর কথা আনছি আমার ভাই আনছি আমার বড় ভালো লাগছে বড় নিরিবিলি বড় নীরবতা এবং ভদ্রতা হিসাবে তারা হুরা আল্লাহ আমরা মায়া করি যখন ইমান দিছো ইসলাম দিছো আল্লাহ আমরা বেঈমান বানাইও না খাওয়া আমি যেদিন আমরার বদন থাকি নিকালি বাইজান আমি একটা হই আর আপনারা খালি আমিন হইয়া বাতাস শেয়ার হইও আল্লাহ যেদিন আমরার বদন থাকি নিকালি বাইজান সঙ্গে হরি দিও আল্লাহ পবিত্র ঈমান সঙ্গে হরি দিও আল্লাহ পবিত্র ঈমান মুমিন কুলে যদি আল্লাহ জন্ম হরসদান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান আল্লাহুম্মা আমিন ভাই যে বন্দায় মাথা থাকি ভাই পর্যন্ত গুনাহ করতে কইবা কত খান কইতাম নি কইয়া তো খিড়কি লই লইছি আচ্ছা আল্লাহ দির আয়াত হলো আসরাফু লফজে মাজি ইস্তেমাল করছেন আল্লাহ তাআলা কইরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম গুনাহ করতে 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 সীমা করে দিয়েছে আসরাফু মানে হইলো আর নামাজও কর রব্বিল আলামিন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বানা লাকাল হামদ এক রাকাত তো এক গুনাহগার বান্দায় 11 বার খালি রব উচ্চারণ করে ইগু মরার মধ্যে খবর কইবা হয়লা সওয়াল হয়লা কোয়েশ্চন মার রব্বুকা হয়লা কোয়েশ্চন খবর ইয়া আব্দুল্লাহ কুল ও আল্লাহর বান্দা কুল খো তুমি মার রব্বুকা ইগে কইবনি অন্য কোনটা বাতিবনি আরে এক রাকাত দেখে রব খালি 11 বার কাছে 17 রাকাত ইকে কতবার কাছে দিনের এইটা কতবার কাছে বিতির রইল সুন্নত রইল এটা তো কই দাও না এক রাকাত ফরজ যদি মোহাম্মদ আব্দুল হান্নান কবির আহমদ প্রেসিডেন্ট সাহেব কা আর জেলা পরিষদ কা আর আমরা যে ওই মা বই নকল এক রাকাত আমি নিজে পরীক্ষা করছি পরীক্ষা করি মানুষে গু চালাইছি ইজে উঠিয়া হয় চিঠি 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 বাক্কা 20 বছর আগের কথা কই হে সারাদিন আর তো মাথা বুঝি জানি সারাদিন আর কি ওই বিদায় তার মুখের মধ্যে জারি হয়ে গেছে
এখন মোহাম্মদই বই না যারা আল্লাহ পিয়ারা বুন্দা খুঁজিয়া নাই আমার দিয়া নাই তাই সিলেকশনের পার্লামেন্ট সিলেক্টেড করিয়া নয় ইলেকশনও ভুল হয় এটা মান করো হনু আল্লাহ দিয়ে আমরা বাসনি করিয়া আর নবীজির উম্মত বানাইয়া ইমান জैसे নেয়ামত ইসলাম जैसे দৌলত ইসলামের রঙে রঙাইয়া নবীর উম্মত বানাইছো আর নামাজ পড়াইছিলা খবরও যেমনে কইবা ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা কুল খো তুমি মার রব্বুকা তোমার রব খে জেগে এক রাখা তো 11 বার খালি রব উচ্চারণ করেন ইকে লগে লগে কইব রব্বি আল্লাহ সুবহানাল্লাহ খুশ হইয়া সারা মুখ আরবি শব্দ তিনটা নয় সাদাক্তা ইয়া আব্দুল্লাহ সত্য হইতো মারহাবা আল্লাহুম্মা রফা'না দা তিনটা শব্দ নয় নাকি মন কি করিস না এলো করে কইবা ইয়া আব্দুল্লাহ কুল মা দীনুকা কো তুমি কোন মযহব মানিয়েছো আমি তো ইসলাম ধর্ম মানছি আমার জনাজা কিতাদি ফড়ানি হয় ফিনিশিং ও ভাই আমরা জনাজার দোয়া যে ফিনিশিং দেখু দেই ইগু কিতাদি ফড়ানি হয় আল্লাহুম্মা গফিরলি বাকি তো এটা সানাউলা ফড়িলা তো যে সময় সালাম দিই এইটা এর আগে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ফড়ি ফড়ি গিয়া লাস্টে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ও লোকি অ্যান্টিবায়োটিক আল্লাহ আমরা নসিব করিও খাও আমিন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ইমাম সাহেব পড়ই আর আমরা জানলে আমরা ঘরে পড়ি যারা থাকি ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান খালাস হয়ে গেছে গিয়া আল্লাহ গো যতদিন দুনিয়ায় রাখো ইসলামের রঙে রঙাইয়া রাখিও আর যেদিন বিদায় আমরা হইমু এদিন আমরা ইমানের দৌলত দি মালামাল করিও আল্লাহ আমরা ইমানের দৌলত দিতে হোক মেহনত করতাম না নি ভাই ইমানদারের দৌলত দিছিল আমরা খাস জানি ভাই ইমানের তলে মেহনত করা ওই এক মেহনত এগু করলে জন্নত ওয়ালি সিট ওকে हो जाएगा জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি কয় বা তুই গুয়াহাটি যাইতে ওকে টিকেটে যাইতে নি না চালুয়ে যাইতে কেউ কইব নি চালুয়ে যাইতো তুন চালু টিকেটে যাইতে নি না রিজার্ভেশন টিকেটে যাইতে যদি কেউ জিকায় সে কোনো মানুষের বুলে থাকলে কইব নি চালুয়ে যাইতাম কইব রিজার্ভেশনে যাইতাম না নি আল্লাহ তান জালাল ও জামালের কসম খাইয়া নবীজিরে ও মাসো নবীজিরে মেরাজ নিছই ও রজবর মাসো বহুত জিনিস অফার দিছই বহুত জিনিস এক্সট্রা দিছই ও একটা কইয়া আপনারা আল্লাহ জালাল ও জামালের কসম খাইয়া কইরা যে জেরায় এক আমল করিলেই বা মাত্র হয় আমল আমি জান্নাত वाली सीट ওকে রিজার্ভেশন কনফার্ম कर देगा আমি কনফার্ম করে দিলাম আপনারা কনফার্ম করতে চাইনি আর জাহান্নাম वाली सीट कैंसिल होगा कैंसिल আমি এক স্লোগান দিমু আপনারা খালি কইও নমাজি মানুষ জিতিল আমি কইমু জিতিল আপনারা খুব প্যারা ভাষায় কইও নমাজি মানুষ জিতিল রে জিতিল মোহাম্মতে উচ্চ সুরে জিতিল রে জিতিল ওই জিতিল রে জিতিল আমতর দিন আল্লাহ খাড়া করবা আলি আমাদেরও নিবা আপনারাও নিবা ইয়াত রাখিও নিবা সামনে কইবা আমার গুনাহগার আলী আহমদকে তোমরা এক স্লোগান দেওয়াইছিল বলে জি বলে এটা কোরআনের স্লোগান দেওয়াইছে 18 ভাড়া সূরা আল মুমিনুন আল্লাহ দিয়ে কইতরা আমি আপনাদের সামনে আয়াত পড়ি আর قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون 18 ভাড়া পয়লা সূরা আল মুমিনুন ও পুরো মানুষ কামিয়াব হই গেছই জিতা মানে কামিয়াব নাই যারা আল্লাহরে ডরাইয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ ও ভাই বুঝু হারাইনি তো আমলকে কই লিতাম নি যে আমলে জান্নাত वाली सीट ওকে হই যায় আর জাহান্নাম वाली सीट कैंसिल देखो जहन्नम में आइबा लगी बहुत व्यवस्था बहुत रास्ता अभाव नहीं और जन्नत में जाने के लिए जन्नत वाली सीट अगर ओके करना है कन्फर्म करना है तो सिर्फ एक व्यवस्था एक रास्ता विकल्प কোনো ব্যবস্থা নাই আল্লাহ রে গাইতে আল্লাহর নবী রে গাইতে জান্নাত রে হাসিল করতে জান্নাতের সিট রে ওকে করতে এক ব্যবস্থা এক রাস্তা
বিকল্প কোনো ব্যবস্থা নাই, উপায় নাই, উপায় নাই রে ও ভাই, উপায় নাই। রোজা শহরে আল্লাহ নবী বিনে উপায় নাই। আমি নয়া মিনয়া আল্লাহ তুমি আমিন মোহাম্মদ মুস্তাফা নবী জামিন আল্লাহ। জীবনে মরণে কবরে আসরে আমরা তোমার হাওয়ালাত রাখিও, শয়তানের হাওয়ালা করিও না, গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও। আমরা যদি ভুলিয়া যাই তুমি না ভুলিও। আল্লাহুম্মা আমিন। খান্দ দোয়া করকা আমলকো কইতামি কি হয় না হইছে আর লাগে কয় খান ওটা বাকি বা 10 খান লাগে কোন বললাম 6 খান লাগে আহমদ না আব্দুল্লাহ হইতে নাম মেহবুব ভাই আল্লাহ আপনি কবুল মঞ্জুর আর 6 খান লাগে আরো 4 খান আমারে কইছলাই নি আগে ওয়াজ রাখতে সময় যে খিড়কি উঠানি লাগবে আমি আবার মাঝে 6 খান হইছে 3 খান হইছে আরো এখন খিড়কি দাও সাইন দেবা খিড়কি লাগে টোটাল 8 খান নেই আল্লাহ যারা দৌলত দিছেন বাইখান এখন খিড়কি দিলে হচ্ছে এখন এখন তা দেও কত বড় সুন্দর কথা কইতাম এক আমাদের যে জন্ম করতে হইতো না নি আল্লাহ যারা দিছেন আপনি পারবানি এখন দিলে কো ও ওই যে পারবা বাড়ি কেন ও আজি যাবি ও তে বাবা কপিটো নারে তাকবীর তা খালি কথা না আল্লাহ বাড়ি দেখিয়েছে আল্লাহ নবীজির লোকে হাউজে কৌশল খাওয়াইবা মাত্র 8000 টাকা যাইব কিটা না ও এলাকা পারিনি নারে তাকবীর এখানে নাম হইল হারিস অর্থাৎ আল্লাহর আশিক আয় আল্লাহ তোমার বাড়ি ঘর নিয়ে দেখাইছো আল্লাহ তুমি বারবার নিও আয় আল্লাহ নবীজির লোকে হাউজে কৌশল পানি খাওয়াইও আপনার বন্দায় আসিয়া কইছেন ওই বরে বা আল্লাহ ওলা জন্য তো তার মা বাপ যত ভাইয়েন জাগে খিড়কি দিছেন সদকা দিছেন সারার মা বাপরে সবদি মালামাল করিয়া আপনার মই কোনো পিয়াছই সে তো খারবাল আরো এখন দিলাম তো নাই আল্লাহ হলো হলো আমি কই মা কিতা খুঁটাই তো তুমি কিতা খুঁটাই ওখানে গেলে যাইনি আবে অনুগ্রহ 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 ও জন্মতে এগুলো কাটবে এগুলো হবে হবে ও ছেড়ে দাও নারে তাকবীর নারে তাকবীর হায় আল্লাহ হিরুম দা হারিস আলী সাহেব বল বেটা বল আমি ওই যে সাব্বাস বেটা আব্বাস কই এটা কোন ফাসকাল আপনার নবীজির সাসাদির নাম কই দেবা নবীজির সাসাদির নামে একটা মসজিদ আছে খাইবো খাইছেন ভাই এই যে তো আমার লোক মুলাকাত করো হ্যালো ভাই সুনালি চেহারা অনুভব জন্য তো একলোকে ডাকতাম খো আমি আমি ভাই আল্লাহ গো আমি তোমার এই সারা বত্রিশের মাঝে এই শুরুরে ডাক্তার মারলাম না কেন আগর বাচ্চারে হাতানি টানি লাগে না আগর বাচ্চারে হাতানি টানি লাগে না মাই থাকলে কত টাকা গেল খালি মাছ মাংস ও বাজারে তো ইয়াদ দাদুমনি আমিও এক মার এক পুয়া আস্তার জগৎ খালি বুরুম বুরুম করিয়া বুঝছো নি নামে তুলছি এখন বাজারের নামে এখন দেখো নারে তাকবীর আল্লাহ আল্লাহ এসকে আল্লাহ আমরা মানুষ চাইলে বুঝি খাস কথা বলতে এটা একটু আমরা দিল মেসেজ হয় ভাইজির নামে এখন বাবাজির নামে এখন দোকান নারে তাকবীর আল্লাহ আমার লোকে একবার উমরা খান নসিব করিও আমি আমিন তখন আগে হজ করছো সে তো হিসে খুব দেরি নাই লাইছে না ইয়ার পরিবারে মিশলেন আর হজ করছো উমরা করছো নি এটা লাইতাই শাবাশ বেটা বাস নারে তাকবীর কোন মাসে লাইতাই ইজার আগে লাইতাই ইজার বাদে গেলে আমারে ভাই ভাই যোগাযোগ করিও আমি প্রত্যেক বছর যাই আল্লাহ ভাই ভাই
ও হনু গিয়া তোর এটা খোয়া লাগতো নাই মায় বুঝন ভূতের বেদন আর জানিবা গে আর জানিবা মাহবুবুল্লাহ সৃষ্টি এক বাজু বিল্ল মার গুয়ার মুতে আর বাজু বিল্ল মায়ের মাগো মায়া শীতে মার গায়ের বস্ত্রখানি বাচ্চার গায়ে দিয়া সারা রাইতো গেল মায়ের আগুন খুলে লইয়া বিদেশেতে হেউরের যদি সন্তান মারা যায় পশু গিয়ে জানার আগে জানে তার মায় মায় বুঝন ভূতের বেদনার জানিবা হে আর জানিবা মাহবুবুল্লাহ সৃষ্টি করছেন যে বড়া তাহাজ্জুদের টাইম তাহাজ্জুদ পড়েছি মাইর গেছে হালমারি গেছি লাগা রুমো আঞ্জা করি ধরছি মা বুয়া আতাইয়া দিছেন বস বাগর সাহস বাঘ কিতা আরো মা দন যে আড়াইছে বুধবার ওটাই বুধ হয়ে গেছে এখন বাড়িতে গিয়া যে মাই হইয়া যারা আড়াই দিছে আচ্ছা এই মধ্যে খার খার মা নাই তোরা আগ্রহ চাই কতজনের মা নাই উঠাও না ভাই উঠাও চাই মা সাহ আপনি উঠো মা নাই আসমানো লিস্ট করা হোক মা নাই জানি নামাই দাও বাপ নাই খার খার হাত উঠাও বাপ নাই নামাও আল্লাহ তানাগির দিকে আরশে আজিম বলর জাদে আমি চুবগির দিয়েতিম فذلك الذي يدعو اليتيم رايت الذي سورة الله কইরা ও যারা হাত উঠাইলা মা নাই আর যারা হাত উঠাইলা বাপ নাই আল্লাহ আপনারা বখিলি করিও না অনু পেমেন্ট করো আখেরাত বাজার করবা অনু পেমেন্ট করো দুনিয়ায় আও বেশ সামনে আমি 1000 কোটি টাকা ও কোটি কোটি কইলা বলে ও না কাকি লোকে থাকলে আমরা কোকা লেখকা মায়ের বাজানো লাগি না উঠি যাও ভাল মানে উঠো আল্লাহরে দেখাও যে আমি উঠেছি আমার মাই লাগি আমার বাবা লাগি উঠেছি ওটা পকেটে করাইনি আল্লাহরে দেখাও না লিখিব না আমি দিব যে আমার মাই লাগি উঠেছি আমার বাবা লাগি উঠেছি মাশাআল্লাহ দেখো দেখো আর একজন মানুষ পুরো আটো চাই না বাইরে দুইজন হাজি সাহেব দুইজন যুবকে আটিলে মানুষ তুলা দিবা সামান্য তুলা মানুষের দিবা হাসানি তাই কইছে দিনা আপনি আরে তকবীর তোর এখানটা লাগে না না ইবা দোকান হয়ে গেছে বিয়াই এখন তিন খান আরে এখানটা লাগে আয় আল্লাহ কিতা কোন নাম কিতা আয় আল্লাহ আমার আব্দুল ড্রাইভার সাহেব ছেলে বেমার 1000 দিছই কি এখন দিবা মানে এক ফুয়া দুই ফুড়ি একজনে খবরে আপনি খাওয়া পাচ্ছেন আমি বেশ কত বাকমারা বকরা বইও আমি বুঝলাম নালা বলাম দুইজন মেয়ে একজন মেয়ে বিয়া দিলে একজন মেয়ে রইছিল আরে হইব এটা কি পুরো হয়ে গেছে কোটা এবং দোকান দিছি ও আল্লাহ বলে দোকান দিছি আচ্ছা মা বাপ ধরে নাই কইছলা দিরানি 1000 করে দিরানি গরমানে তো দাও আছে দুইজন ফাটাস না ভাই আনছে দিয়ে ও ভাই মানে ফাটাই হ্যাঁ না গামছা না টকি লিয়ে রাখা আপনি 1000 নি বাবুল আনে রে ওই আনচার আনে রে চলো তার বাপ এই আমার সাসা ও হেই চাচা ওই তো করে আপনি ভালো করছেন দেখানি না হইয়া আপনি জমি বাড়ি তো বাবুল মালে মাল আই রে হাই কিটা না আরে বাবা আরে তুমি আয় আল্লাহ তাআলা 1000 ফাইন দিলেই চলার বাকি 7000 টাকা আল্লাহ তোমার বাড়ি কোন না দেখাইয়া কাল ফুয়াই সারা হায়াত দৌলত বরকত এখন ফিরতি দিবা নাকি বাবুল আমা দেখিলা মাই বাপ নাই তো কত হে শাবাশ মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদের মাটি দাম কত দেব কালা খেলা রে সাবিয়ে মাঠাই লেখো একা পয়সা রে একা জানি কিটা নামটা ওগুলো লোক দেখা দিলে সরবালি রাসূল সাহেব আয় আল্লাহ তোমার বান্দা এখন আরে শেখুল হ্যাঁ
নারে তকবীর মোহাম্মদ শেবুল হুসেনে আরো এখানে ফিরি ভাই গামছা না রে বা গামছা না চকি লইয়া তোলা তোলা না করার বাদেও এরে গামছা তো চকি দিয়ে গো তো হুসে আটি ভাই জিকির করো লা ইলাহা ভাই চকি লইয়া লইয়া তোলা চকি লইয়া চকি লইয়া মসজিদর করো নাকি আল্লাহরে খুশ করতে করি আটো না ভাই আল্লাহরে হস্তে করে আটো ভাই লোক আপনারা কিসমত বলা জানি আমি 10 মিনিট ওয়াজ করলাম না অনেক সারা দুনিয়ায় আমরা মাইকর উস্তাদ কি মাইকে আমারে খাই যাইছে আমার আরো আজ আছে ইগো কোনো মাইকর কাজ নাই বেদারই না আমরা লাগে যাইছে আপনারা ওয়াজ চলেন আমরা মাইকর লাগে একদাস করা খানো বাংলাদেশের মাইক আর খানো মাইক যেন একবার কোন আলিমে 10 মিনিট ওয়াজ করতে পারতা নাই আমি আপনারা মহব্বতে করছি কারণ আমার তো আরো ওয়াজ আছে এটা খাই গেছে আমারে ভাই জলদি জলদি দেও ভাই আল্লাহর কারণে দেও আল্লাহর কারণে দোয়া আটো ভাই সামান্য আটো মাশাআল্লাহ আমি আপনারা ওয়াদারে পুরা করছি আমারে দোয়া করবা আমি আর খাইতে ওয়াজ মনে হয় করতাম পারতাম না কিতা লাগি মাইকে খাই এটা যেটা মনে হয় তাহলে আপনার অনু দেখো ইয়া বইয়া মাইকে ওটাই কি মানে গাইলা এখন বদুয়া করে কিন্তু বাবা বদুয়া করিস না কোনো মাই আমি আবারও বইয়া এই মাইক করে ওয়াজ করার মতো নাই 10 মিনিট ওয়াজ করতে পারতো না মিশি ঠিক নাই মাইকে যদি ঠান্ডিয়া নিয়ে ওয়াজ দেয় না তো তুমি কিতা দূর করি ওয়াজ করবা তুমি কিতা দূর করি ওয়াজ করবা আইয়া হামাইছি মানদানি মাটি কমপ্লেন করিয়া রাখো না করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিলা ওখানে যাও ওখানে যাও সম্মান দাও আল্লাহ আল্লাহ যারা সম্মান দিচ্ছে আমরা তেমন মাশাআল্লাহ দাও হয়েছে হলো উঠে নিতে দেওয়া শেষ জায়গায় দিছ নি এখন কোথা বছর নাটি থোড়া থোড়া করে উঠলেও তো দেওয়া লাগ যায় সাহেব আপনারা কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনারা ধন্যবাদ জানাইয়া যে আপনারা আনিয়ে আমরা খুব কষ্ট দিয়ে আপনারা বড় জায়গা উড়াইতে পারি না এর জন্য আমরা খুব দুঃখিত যে আপনারা আইসেন এত কষ্ট কথা আপনারা বলছেন আমরা এখানে একটা মসজিদ আছে হুজুর আমরা 2017 ইংরাজিতে এই মসজিদটা আরম্ভ করছি আমরা রামসায়াত মাত্র 35টা পরিবার আছে আমরা 35 পরিবারে ওলা সান্দাউদা হরিয়া যে মসজিদটা কালাই লই দিয়া 8টা জানালা এরপরে 6টা ইয়ে লাগে ভেন্টিলেটর 2টা দরজা যাই হোক আপনারা যতটুকু সাহায্য করছেন এর জাযা আল্লাহ আপনারা দিব আর যারা আপনারা আইছেন আপনারা আছে অনুরোধ জান যত পারেন নাকি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা আপনারা শুরু কইবা এর জাযা আল্লাহ আপনারা দিব আপনারা কষ্ট করে আছেন আপনারা লাগি আমরা দোয়া করব মারবা হুজুরও বিশেষ করে দোয়া করবা আপনারা আছে অনুরোধ আপনারা হুজুর বাড়িয়ে যাইতে সময় আপনারা কোনো গ্যাদারিং করবা না অনুরোধ আপনারা কাছে আপনারা যারা ধৈর্য হয়ে আপনারা দৌড়ছেন আজনি আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনারা অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা যারা আমরা কথা মানছেন আপনারা আমরা বহুত কষ্ট দিয়ে রাখি আমরা এত দুঃখ লাগে গতিকে আপনারা আজ অশেষ ধন্যবাদ মাশাআল্লাহ হলো কা এখন কথা হলো কা হও যে কইছিলাম যে আল্লাহরে পাইবার লাগি বা জান্নাত পাইবার লাগি ওকে করবার লাগি টিকেট একটা আমল কইছিলাম না নি তাকে সন্দেহ নাই গেলাম ও হলো কা আল্লাহ তাআলা তিনবার জালাল ও জামালের কসম খাইয়া কইতরা রাইত উঠিতে সময় মোবাইল বন্ধ করিয়া কিটা করিয়া মোবাইল বন্ধ করিয়া তিনবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ করিয়া আলহামদুলিল্লাহ সূরাটা তিনবার কুল হুয়াল্লাহ তিনবার ইন্না উতাইনা তিনবার দুরূদ শরীফ তিনবার আস্তাগফিরুল্লাহ করিয়া উঠিবা তোবা কিতা হও যে কইছিলাম আল্লাহ তাআলা জালাল ও জামালের কসম খাইয়া নবীজিরে মেরা দুনিয়া কইছেন যে উম্মতে এই আমল করব 2 মিনিট যাইতো না ও ভাই 2 মিনিট যাইতো না তিনবার কুল হুয়াল্লাহ তিনবার ইন্না উতাইনা বিসমিল্লাহ করিয়া
তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার দুরূদ শরীফ, তিনবার আপনার আস্তাগফিরুল্লাহ হুতিরই বা আল্লাহ কইরা ই আমলের দ্বারা তোমার বাকি আমল আমি ওকে করে দিমু আর জান্নাতের সিট ওকে করে দিলাইমু। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর নবী পয়গম্বর ইসলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে উম্মতে এই আমল করব, আমরা তো কইলে মানি মুলেও জন্মগত আমরা জন্ম রাখতে কি আমরা পণ্ডিত নাই ভাই, নামাজও যা পড়ি যা আরবি নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমারে হাসান মাতুলকা আমি আপনার ও বদরপুর 2019 ফার্স্ট খান ফাস্ট ফুড আর টাকা ফাসলা আমি বদরপুরের কোন এক ফার্মেসি তৈয়া সেই নিয়ে উঠে গেছি। আচ্ছা এটা আগরতলা সাজিও করে লইয়া যাইতো আর আমি উঠে গেছি শিয়ালদা এক্সপ্রেস বাসের সিট লইয়া দরবার লাগছে। বেঙ্গলি মানুষ আছে, অন্য ধর্মের মানুষ আমারে বাতাইছেন মশাই মশাই আপনি যাইবেন কোথায়? আমি তো আগরতলা যাইনি, এটা শিয়ালদা স্পিড বিরিত, কিন্তু বেশ বেশা বিরিত পুরা স্পিডও। আমি ও লাঠি সহ সারা চশমা উঠমা সহ এক ফালে আমি গেছি, বুধু পাইছিলাম আমি বিশ্বাস করো, এক ফালে আমি গেছি। সারা ফিরলো তখন আটু ভাঙ্গা ফাটা হাড্ডি আর আতরও ভাঙ্গি গেছে। কথা লইয়াও ভাঙ্গা হাত লইয়া ডেঙ্গু বলছি স্টেশন গেছি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে। আর এর 5 দিন বাদে 24 জন মানুষ নিয়ে আল্লাহর বাড়ি যেতাম। ওই যে আল জামিয়া দেওরাই যে পড়াই আব্দুল মসিদ চাপ তাই আমরা হুজাই গিয়া ওলা যে হইছে আল্লাহ স্টেশন ছাড়ি দিলাম মাছ ওই ভাল ভাব ভাঙি দিত। ও বেশির মাংস 5 দিন বাদে তাই হতো গেছে। ও ভাঙ্গা হলো ইয়া আব্দুল মসিদ চাপ আমার খুব মহব্বত করেন, আমিও মহব্বত করি। আমিও সারা ভাঙ্গা লইয়া আল্লাহর বাড়ি গেছি বুঝলি। আমারে আমি চকুর বানি ফেলে যা দোয়া করি মানুষরে, আমি যদি আর যাইতাম না তোর কত গাইলে খাইলাম মানে আমার এগুলো মিজাজ নাই অভ্যাস নাই। আমি আগে কইছি আমারে আমার লাগি সারা সমান মনে চাই মানুষের মাথা চাই আর বহু দিতাম বা মুসাফা করতাম মুলাকাত করতাম, সম্ভব হয় না। মানুষের যুগ দিলে চিনতে বুঝুন না। আমি দোয়া করবো, হুজুর আইসুন হুজুরে বয়ান করবা, আমি মনে করি আর আমার দোয়া দরকার নাই, হুজুরে হাজির হওয়ার কারণে ভাই এখন মস্তরে দোয়া করবো। আমার এখন মায়া বুঝবে ওলা খুঁজেছি পয়লা বরাক আইছি 5 বছর বাদে বরাক পয়লা আইছি। খুব শান্তি লাগছে, আপনারা যে শৃঙ্খলা বজায় রাখছে। আমার গাড়ি রেকর্ডে আছে, যাইতে দিবা আমার লিয়ে হুলস্থুল করবা না। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া ইলাহাল আলামিন বেনিয়াজ दीन दुनिया में हमारे कारो साथ जमंदार सके नसरानियार के हस्तु बे गुनाओ मन गुनागार बार रहमत के वक़्फ़े आम कर दी जारा दावत इस्लाम कर दी नामुमिन हो नामुमिन की अमीरी राजू भी गई रोशन ज़मीरी बहारों के ख़ुफ़े आम कर दी जहाँ दावत इस्लाम कर दी। আল্লাহ আমার জানে চাই দীর্ঘ সময় আলোচনা করতাম, দীর্ঘ সময় মাঙ্গিতাম খান্দিতাম, আপনার সাক্ষী আমার হাতে খুলাই না। আল্লাহ সুগার বেমারি যত মানুষ হারারে শিফায়ে দাইমা করো, আরো যত ধরনের বেমারি শিফায়ে দাইমা হাজিলা করো। আল্লাহ আমার কিডনি হার্টও সমস্ত শরীরও সমস্যা রে আল্লাহ। আমি একদম দুর্বল, বাড়িতে কি আলে হওয়াতে আইতে দিন না আল্লাহ, ডাক্তার হলো নিষিদ্ধ, মানুষের মহব্বতে যাই গিয়ে আল্লাহ আমার রহমান করম করো, বেমার শিফা দেও। আপনার বন্ধ হজর আমারে কবুল ফরমাও। আজ উঠাই করে জড়িত করে সারা শক্তি পরিমাণ আল্লাহ তৌফিক আন্দাজা সন্ধ্যা দিতেন। আল্লাহ আমার হাজি জালি সাহেবরে বেইনটা কবুল করো আল্লাহ। তোমার বাড়ি যেইবার যত মানুষে আমার প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট সাহেব, জেলা পরিষদ সাহেব, আয় আল্লাহ যত সাহেব হল মেম্বার থাকি লাগাইয়া মসজিদ কমিটির সারারে কবুল ও মঞ্জুর ফরমো। আল্লাহ আমার যুবক গুলতরে কবুল ফরমাও। যুবক ইতার তো মায়া বুক পরা মায়া আমারে দি আল্লাহ, আমারও তারারে দি মায়া ইগুন করে অ্যাক্সিডেন্টের মধ্যে মারিও না আল্লাহ। তারে গাড়ি তুলতে বিসমিল্লাহ ফড়াইয়া উঠানি লইও আল্লাহ। আমরা মা বই রখলরে মাফ করি দেও।
যে বাড়ির মধ্যে খাইয়া আইছি বড় দিলদার মানুষ ইয়া আল্লাহ আল্লাহ তান আহলিয়া বড় নেক মানুষ তান হৌর এক আলিম আসলা ইয়া আল্লাহ আল্লামা সারিমুল হক সাহাবর এক ক্লাসমেট আসলা তান হৌর ইয়া আল্লাহ তান বাচ্চা গিয়ে বড় জবর মেহনত করিয়া কমিটি লইয়া বাংলাদেশ থাকতে মানে আমার মেহনত করিয়া আনছেন আমি গুণাগারের আমার কবুল ও মঞ্জুর করব আল্লাহ হইতে পারে হয়তো বারবার আনতে পারলাম না জীবনের লাশ মুলাকাত হইতে পারে আল্লাহ একলগে জেলা জন্নত থেকে হলো আমল করার তৌফিক দিও আয় আল্লাহ এই এলাকারে কবুল ফরমাও গোটা খাসার বাসীরে কবুল ফরমাও জগতের মধ্যে আমার শান্তি দেও ইয়া আল্লাহ মসজিদের জরুরত গুলা তুমি পুরা করা নিল যত মানুষে দিলা আল্লাহ মেঘর জড়ির ফলে তুমি রহমতের জড়ি দিয়ে সারা জিন্দা মুর্দারে মালামাল করে দাও হে করিম হে রহিম হে রহমান খাঙ্গালের মতো হাত বাড়ানি কবুল করো তুমি আল্লাহ মেহরবান আল্লাহ লাশ গুজারিশ যেদিন আমরার বদন থাকি নিকালি বাইজান সঙ্গে করি দিও আল্লাহ পবিত্র ঈমান মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় যান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান আল্লাহ আমার আগে যে বক্তায় ওয়াজ করছই বড় আসল আল্লাহ বয়ান করতো না এখন যে হুজুর আইছই মানুষের ভাই চাইলে তো বুঝা যায় আল্লাহ ও আল্লাহ আসল যে আমরা চেহারা তো আয় আল্লাহ হুজুরের বয়ান আমরা নিরিবিলি বইয়া হুনার তৌফিক এনায়েত করিও ই মজলিসে জানবাই চাইলে মায়া লাগে আমরা দোয়ারে কবুল ফরমাও মানুষ বিভিন্ন দূরান্ত থাকি দূর দূরান্ত থাকি বহুত ধরনের আশা লইয়া আইছেন আইয়া মেঘর জড়ির করে চান্দা দিছেন ইয়া আল্লাহ খালা আপনার গুনাহগার আলী আহমদর এই চেহারা ভাই মানুষে চাইয়া অত সময় যে বইছেন আল্লাহ আমার গুনার ভাই চাইয়া তুমি গুসা করিও না মাহবুদ আপনারও কইছো কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ বিদায় আল্লাহ আমিও মাইস হইলাম না আশা আর উম্মিদ করিয়া কইয়া আমরা মাফ করি দেও আর রাইট মোবাইলকে বন্ধ করিয়া আপনি যে সময় ফাইলা আসমান ইয়া ডাকো ওই সময় কুলহু আল্লাহ তিনবার আলহামদু তিনবার বেটাইন বেটিন উভয় দেয়রে পুরুষ এবং নারীরে বিশেষ করে আমার যুবক দেখুন তাই রাইট মোবাইল চাই তারা বুঝিও বুঝেন না যে আপনি ফাইলা আসমান ইয়া মাফ করে দিবার লাগি ডাকো আপনি নামিয়াও মোবাইল তুইয়া আল্লাহ দুই সাইড রাখাত নামাজ পড়াইয়া কুলহু আল্লাহ তিনবার ইন্না হতাইনা তিনবার আস্তাগফিরুল্লাহ তিনবার দুরূদ শরীফ তিনবার সূরা ফাতিহা তিনবার পড়িয়া আল্লাহ তোমার নামে আল্লাহুম্মা বিইসমিকা ও আমুতু আহিয়া কইয়া হুতবার তৌফিক এনায়েত করিও জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা বদরুল হক সাহেব আইন উপস্থিত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত মাওলানা বদরুল হক সাহেব হযরত মাওলানা বদরুল হক সাহেব আমরা খালিনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবিরুদ্দিন লস্কর বাইরে আমি অনুরোধ করি আর তার মূল্যবান বক্তব্য রাখার লাগে আমি নিজে আমার লগলে হুজুরটা গাড়ি তুলে দিব আপনারা হুজুরের লগে কোনো ইয়ে করবা না তাই মাজুর মানুষ খালি গাড়ি তুলতে আমরা একটু সাহায্য করবা আর আপনারা জায়গা জায়গা বদ থাকবা যখন বদরুল সাহেব এখানে বয়ান রাখবা এর আগে আমার খালিনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবিরুদ্দিন লস্কর বাইরে তার বক্তব্য রাখবা আপনারা কাছে অনুরোধ আপনারা বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আহমেদ সাহেব, বদরুল ইসলাম সাহেব, প্রাক্তন সভাপতি বন্ধুবর শামীম ভাই, একটু অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই বৃহত্তর কালীনগর এলাকার সম্মানিত আপামর জনসাধারণ, আজকে দিনী মাহফিল হিসাবে আমরা এখানে বক্তব্য দেওয়া চাইছি না। হুজুর দ্বারাই